এখন কি আসলো? স্যার এই নিন আপনি পার্সেল। এই আপনি ভিতরে আসেন। আরে আরে কি ব্যাপার, আপনি আমার ভিতরে নিয়ে আসলেন কেন? সেটা আমি আপনাকে পরে বলতেছি, আপনি আসেন আমার সাথে আসেন। আরে আসেন, আপনি আসেন। আরে আসেন। আরে কি ব্যাপার, আপনি কেন আমাকে নিয়ে টানাটানি করছেন? এই আপনি কথা বলবেন না, আমি যেটা বলি সেটা শোনেন। আপনার গায়ের গেঞ্জিটা খোলেন। এই গায়ের গেঞ্জি করবো মানে? আপনি কেমন রাস্তা নিয়ে পাইছেন? এই আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। আমি যেটা বলছি সেটা আপনি শোনেন। আপনার গায়ের গেঞ্জিটা খুলবেন, এর বিনিময়ে আপনাকে আমি 1,00,000 টাকা দিব। 1,00,000 টাকা দিবেন মানে? কি 1,00,000 টাকা আপনার হবে না? আচ্ছা ঠিক আছে, এখানে 1,50,000 টাকা আছে। এই 1,50,000 টাকা ওটা আপনাকে আমি দিলাম। এর বিনিময়ে আপনি আপনার গায়ের গেঞ্জিটা খুলে আমি একটা কাপড় দিচ্ছি, এই কাপড়টা আপনি পরবেন। ও বাবা, সামান্য গেঞ্জি খোলার জন্য 1,50,000 টাকা? আমি তো 1,50,000 টাকার জন্য যে কোনো কাজ করতে রাজি আছি। এ তো সামান্য গেঞ্জি খোলা। এই এনেন গেঞ্জি, এই গেঞ্জিটা আপনি পরে আসেন। পাশে দেখেন অষ্টম আছে, যান। দেন। যান। কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে বাজে ভাবে কেন তাকিয়ে আছেন? আপনি কি আমাকে রাস্তায় মেয়ে ভাবছেন? আমি কি বাজে মেয়ে? আপনি যা ভাবছেন আমি তা না। আমি একটা সাধারণ পার্সেল ডেলিভারি ম্যান। এই আপনি চুপ থাকেন, আপনি বেশি কথা বলেন। আমি জানি আপনি সামান্য ডেলিভারি ম্যান, তো কি হয়েছে? আপনি এটা ভুলে যাবেন না, আপনাকে আমি 1,50,000 টাকাতে কিনে নিয়েছি। এখন আমি যেটা বলবো সেটা আপনার করতে হবে। হ্যাঁ, আপনি আমার 1,50,000 টাকাতে কিনেছেন, তো কি হয়েছে? তাই বলে কি আপনি যা খুশি তাই করবেন আমাকে? আর আপনি আমার দিকে বাজে ভাবে কেন তাকান? কি ব্যাপার বাবু? এই মেয়েটা কে? ও এটা এটা আমার বেস্ট ফ্রেন্ড। তোমার বেস্ট ফ্রেন্ড? আমি তো এই মেয়েকে তো কখনো দেখিনি। তোমার যতগুলো মেয়ে ফ্রেন্ড ছেলে ফ্রেন্ড আছে সবাইকে তো আমি চিনি, কিন্তু এই মেয়েটাকে, ওনাকে তো আমি চিনি না। আসলে সেভাবে তোমার সাথে পরিচয় করা দেওয়া হয় নাই। আসলে সত্যি কথা বলতে সে আসলে আমার বেস্ট ফ্রেন্ড না, সে আমার গার্লফ্রেন্ড। কি বলছো? তোমার গার্লফ্রেন্ড? সে আমার গার্লফ্রেন্ড। কেন, তোমাকে বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, বিশ্বাস না হওয়ার কি আছে? করলেও কি আর না করলেই কই, তাই না? ছি, কি বলতেছো তুমি? এটা তোমার গার্লফ্রেন্ড? তুমি আমারই বাসায় আমারই ড্রয়িং রুমে বসে কথা বলতেছো, তাও সেটা আমাকে দেখতে হবে? আচ্ছা যাই হোক, সমস্যা নেই, তুমি থাকো তোমার মতো, আমি চলে গেলাম। কি ব্যাপার, আপনার ওয়াইফের সামনে আমরা কি বললাম? আমি আপনার গার্লফ্রেন্ড? আমি আমার গার্লফ্রেন্ড কোথা থেকে হইলাম? দেখো, চুপ থাকো তুমি। আমি একটা জিনিস বুঝতেছি না, আপনার মাথায় কি চলতেছে বলেন তো? আরে দেখেন, আপনি রাগ করতেছেন কেন? আসলে আমার জীবনে অনেক বড় একটা স্টোরি আছে, এই জন্যই আপনার সাথে আমি এই কাজটা করেছি। স্টোরি আছে? হ্যাঁ, কিসের? আমার জীবনে অনেক বড় একটা দুঃখ আছে। আসলে দুঃখটা আপনি শুনতে চান? হ্যাঁ আমি শুনতে চাই, বলেন আপনি। তাহলে শোনেন আপনি। এই শোনো, হ্যাঁ বলো, কি বলবে? দেখো আমি লুকিয়ে লুকিয়ে প্রেম করতেছি। আমার স্বামী যদি দেখে ফেলে তাহলে আমাকে জানিয়ে মেরে ফেলবে। যত তাড়াতাড়ি পারো তোমার ফ্যামিলিকে বলে আমাদের বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, তুমি কথা ঠিক বলেছো, ভুল বলনি, কিন্তু তার জন্য আমার একটা উপযুক্ত সময় দরকার। তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম আগামী 3 মাসের ভেতরে আমি সব কিছু গুছিয়ে নিতে পারবো, তারপর আমি তোমাকে বিয়ে করব। ঠিক আছে, ওসব চিন্তা ভাবনা বাদ দাও, খাবার সামনে আছে, নাও খাও। হ্যাঁ তুমি যা বলতেছো ঠিক বলতেছো। আর অত চিন্তা করো না, নাও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, খাও। কি ব্যাপার, এটা তো বাবু ভাইয়ের বউ লাগতেছে, তো এটা তো বাবু ভাইয়ের বলতে হয় বিষয়টা। যাই, বিষয়টা বাবু ভাইয়ের এখনই বলতে হবে। কোথায় নিচ্ছ ভাই তুমি আমারে? ভাই দেখেন, এতদিন তো বিশ্বাস করেন না আমার কথা, এখন দেখেন যে একটা ছেলেদের সাথে ভাবি কেমন রেস্টুরেন্টে বসে ঠাট্টা ইয়া করতেছে। ও মাই গড, আমি কখনো ভাবতে পারি নাই
আমার স্ত্রী অন্য ছেলেকে নিয়ে এভাবে রেস্টুরেন্টে খাবে, আবার কি করতেছে এটা, একজন আরেকজনকে গালের তোলায় খাওয়াচ্ছে। ছি ছি, আমি এটা ভাবতে পারি নাই। আমার নিজেকে না, আমার নিজের উপরে রাগ হচ্ছে যে আমার স্ত্রী, যাকে আমি এত বেশি বিশ্বাস করি, আর আজকে সে অন্য ছেলেকে নিয়ে এই রেস্টুরেন্টে খাচ্ছে, তা আবার একজন আর একজনকে গালে তোলায় খাওয়াচ্ছে। আশ্চর্য। তাহলে আপনি শুনছেন তো? তাহলে আপনিই বলেন, আমি এই বউ নিয়ে কিভাবে আমি আমার সংসার চালাবো, কিভাবে তাকে নিয়ে আমি আমার লাইফটা কাটাবো। এই জন্য আসলে আমি আমার বউকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনার সাথে আমি এই অভিনয়টা করেছি। আর যে 1.5 লক্ষ টাকা আমি আপনাকে দিয়েছি, এই 1.5 লক্ষ টাকা আপনার জন্যই রেখে দিবেন, কারণ আপনি তো ছোটোখাটো চাকরি করেন। যাই হোক, এই 1.5 লক্ষ টাকা আমি আমার তরফ থেকে আপনাকে উপহার হিসেবে দিলাম। আসলে কি ভাইয়া, আপনার 1.5 লক্ষ টাকা আমার লাগবে না। আর আপনি কি বললেন যে 1.5 লক্ষ টাকা আমারে আপনি উপহার হিসেবে দিছেন? কেন দিবেন? আমি তো এমন কোনো কাজ করিনি যে আপনি আবার 1.5 লক্ষ টাকা উপহার হিসেবে দিবেন। আর আমি যখন পার্সেল নিয়ে আপনার বাসায় আসি, তখন আপনি আমার দিকে একটু ভিন্নভাবে তাকাইছেন, এই জন্য আমার কাছে খারাপ লাগছে। তাই আপনার কিন্তু আমি একটা থাপ্পড় দিছি, তার জন্য সরি ভাইয়া। ভাইয়া আপনি আমার মাফ করে দিন। আপনি আর মাপসে কি করবেন? যাকে ভালোবেসে বিয়ে করলাম, যার সাথে 2টা বছর সংসার করলাম, আমার সে প্রিয় মানুষটাই একবার মাপ চাইল না আমার কাছে। আমার সে ভালোবাসার মানুষটাই একবার তার অপরাধের কথা স্বীকার করলো না। সে যে এত বড় একটা অপরাধ করেছে, সে কখনো তার অপরাধটা স্বীকার করলো না। আর আপনি তো একটা ডেলিভারি ম্যান, আপনি আর আমার কাছে মাপসে কি করবেন? হয়তোবা আপনি একটা চর মেরেছেন আমাকে, আর সে যে আমার হৃদয়ে যে আঘাত করে গেল, সে যে আমার গলায় ছুরি বসে গেল, তারই তো একবার ক্ষমা সে চাইল না। আসলে সে মানুষটা তো আর আমাকে চায় না, সে মানুষটা চাই রাস্তায় কোনো ছেলেদেরকে, বাইরের কোনো পর পুরুষকে। আসলে আমাদের সমাজে অনেক নারীরা আছে, ঘরের স্বামী থাকার পরেও বাইরের পুরুষদেরকে না ভালো লাগে। ঘরের স্বামী যে তাকে কত বেশি ভালোবাসে, এটা কখনো সে মনেও করে না। দিন শেষে সেই নারীগুলোই চলে যায় রাস্তায় ওই পুরুষদের কাছে। আসলে দুঃখের কথা কি বলবো, ওই মানুষটাকে অনেক ভালোবাসতাম, তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। ভাইয়া তার পাশে আপু কিন্তু আপনার অনেক ভালোবাসে, আপনি দেখছেন? আপনি যে আমরা নিয়ে আসছেন এই যে কথা বলতে, আপু কিন্তু দেখি কিন্তু আপু কিন্তু অনেক কষ্ট পাইছে। সে যদি কষ্টই পেত, সে যদি আমাকেই চাইতো, তাহলে সে আমার কাছে এসে অনেক কথাই আমাকে বলতো যে তুমি কিভাবে পারলে, যে আমি তোমার ঘরের বউ থাকার পরও বাইরের থেকে তুমি তোমার গার্লফ্রেন্ডকে কিভাবে আনছো। সেই প্রশ্নটা সে আমার কাছে এসে দিতে পারতো, আমাকে বলতে পারতো, কিন্তু সে কখনো এই কথাগুলো বলিটাই। সে পারলে আরো অনেক কথা কিন্তু আমাকে শোনাইতে পারতো, কিন্তু একবারের জন্য সে বলে নাই। সে আসলে মনে মনে ভাবতো যে এই মানুষটাকে বিদায় দিয়ে ওই রাস্তার ওই ছেলেদেরকে বিয়ে করে তাদের সাথে সংসার করা। আসলে সে এটা জানে না যে বিয়ের পরে যদি কোনো নারীকে কোনো পুরুষ ভালোবাসে, তাহলে তাকে বিয়ে করার জন্য না, তার শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্যই তাকে ভালোবাসে। আসলে কিছু মেয়েরা আছে, বাইরের কোনো ছেলে দেখে যদি একটু হাসি দেয় না, বাইরের কোনো ছেলে যদি তারা একটু প্রশংসা করে না, তাহলে সেই ছেলেদের প্রতি না পাগল হয়ে যায়। এই ভুলগুলো না আমাদের সমাজে এই বউরা, এই নারীরা করে থাকে। আসলে দুঃখের কথা কি বলবো আপু আপনাকে, আজকে আমার বুকটা ফেটে যাচ্ছে, আজকে আমার কষ্টের, আবার মনে হচ্ছে আমার ভিতর থেকে কে যেন বেরোয় গেল, কে যেন ছুরি দিয়ে আঘাত করলো। আপনি জানেন না, আপনি জানেন না আমি তাকে কতটা ভালোবাসি। আমি আমার বাবা মাকে ত্যাগ করে তাকে নিয়ে এই ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা বাড়িতে তার সাথে আমি সংসার করি। আর সেই মানুষটাই আমাকে রেখে বাইরে একটা ছেলেকে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন পার্কে, বিভিন্ন জায়গায় একান্ত সময় কাটাই। আমার বন্ধু অনেকবার বলেছিল, বন্ধু দেখ ভাবিকে আজকে এই রেস্টুরেন্টে দেখছি,
ভাবিকে আজকে ওই পার্কে দেখছি। আমি না কখনো বিশ্বাস করতে পারি না। আজকে আমার নিজের চোখে যখন দেখলাম যে আমার প্রিয় মানুষটা একটা রেস্টুরেন্টের ভিতরে একটা ছেলেকে গালে তোলায় খাওয়াই দিচ্ছে, তখন মনে হলো আসমানটা ভেঙে আমার মাথায় পড়লো যে আজকে আমি এটা কি দেখলাম, কাকে নিয়ে সংসার করলাম, কাকে নিয়ে আমি আমার লাইফটা কাটালাম। যে বাবা মাকে ত্যাগ করে যাকে নিয়ে সংসার করছি, আমি আমার বাবা মার কথা কখনো থাক ভাইয়া, কান্না করেন না। আমি আমার বাবা মার কথা কখনো শুনি নাই। জানেন আপনি, আমার বাবা আমার মা আমাকে অনেকবার বলেছিল তুমি ওই মেয়েটাকে বিয়ে করো না, ওই মেয়েটাকে বিয়ে করো না। তাদের কথা আমি না শুনে এই মানুষটাকে আমি বিয়ে করেছিলাম। আজকে বিয়ে করেছিলাম যে আজকে আমি এই দিনটাকে দেখতে পারতেছি। আমি কখনো ভাবতে পারি না যে এই দিনটা আমার আজকে দেখতে হবে। যদি এই দিনটা আজকে আমার দেখতে হবে, যদি কখনো ভাবতাম, তাহলে তাকে কখনো আমি বিয়ে করতাম না। আপু আপনাকে কি বলবো আপু, আমি দুঃখে। ভাইয়া আর কান্না করেন না, দেখবেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, উপরওয়ালা সব ঠিক করে দিবে। আর আপনার স্ত্রী একদিন হারে হারে টের পাবে। আসলে আপু কি বলবো, বলা তো ভাষা নাই। আসলে আমি ও তাকে নিয়ে আর সংসার করতে চাই না। আসলে যে আমার কষ্টটাই বুঝলো না, তাকে নিয়ে না দ্বিতীয়বারের মতো আমি আর সংসার করবো না। আচ্ছা ভাইয়া, কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে, আমার অনেকগুলো ডেলিভারি বাকি আছে দেওয়ার জন্য, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আপনি আজকে আসুন। আচ্ছা ভাইয়া দাঁড়ান, যে আপনি 1.5 লক্ষ টাকা। এই টাকাটা আমার লাগবে না, এই টাকাটা আমি বোন হিসেবে আপনাকে দিলাম। টাকাটা আপনি আপনার কাছে রেখে দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা আপু। আচ্ছা ওকে, আসি।